নমস্কার বন্ধুরা, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি ছাগল বাচ্চাগুলো একদম খেলায় মেতে উঠেছে। এমন শুরু হলে দিনটা যে কত সুন্দর যায় বলার মতো না। আজকে পুরো দিনটা কেমন কেটেছে সেটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। চলো শুরু করা যাক। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে গরম জলের সঙ্গে কাগজি মিশিয়ে খাওয়া। এটা খুব আমাকে উপকার করেছে। তারপর আমি পাতরা সেরে মুখ ধুতে যাই। মুখ ধোয়া হয়ে যাওয়ার পর দেখি পায়রাগুলি দূরনে ঘোরাঘুরি করছে, তাই পায়রাগুলিকে কিছু মুড়ি খেতে দিয়ে দিই। সকালে বাড়ির দূরনে পায়রাগুলি ঘোরাঘুরি দেখে আমি বুঝে যাই তাদের কোনো ঠান্ডা আছে। তাই আর বেশি দেরি না করে আমি গোয়াল ঘরে চলে যাই গায়ের দুধ দহন করার জন্য। ঠাকুমা দুধ দুইছিল আর আমি গাইকে হাত বোলাচ্ছিলাম যাতে ভালোভাবে দুধ দহন করা যায়। আর আমাদের এই গাইটির একটা বৈশিষ্ট্য আছে, যখন গায়ের দুধ দহন করা হয় তখন কাউকে গায়ের উপর হাত বুলোতে হয়, তা আমি প্রত্যেক দিন হাত বুলোই গায়ের উপর। তারপরে বাচ্চা ছাগলগুলিকে দুধ খেতে দিতে হয়। তো এই বাচ্চা ছাগলগুলিকে যখন দুধ খেতে দিই তখন আমাদের প্রচুর অসুবিধায় পড়তে হয়, কারণ এই বাচ্চা ছাগলগুলির সংখ্যা 4টি। তাই তাদেরকে দুধ খেতে দেওয়ার পর তারা খুব আরাম করে দুধ খায়। এরপর নাগাদ 7টা বাজতে না বাজতেই আমি আর বাবা কাঁধে কোদাল এবং জল বোতল নিয়ে জমিতে চলে যাই ছাদ জুড়তে। গ্রামের চাষের কাজের একটা আলাদাই সৌন্দর্য আছে, যার গন্ধে মন ভরে যায়। জমিতে এসেই দেখি জমির আলুগুলি ঘাসে ভর্তি, তাই ছাদ জোড়ার জন্য রেডি হচ্ছিলাম। আমি আর বাবা দুজনে একসঙ্গে মিলে কাজ করছিলাম, তাই খুব কম সময়ের মধ্যে ছাদ জোড়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর বাবা জমির আলগুলিতে কাদা দিয়ে ছেপে দিচ্ছিল যাতে জল না ঝরে পড়ে। কাজ কমপ্লিট হয়ে যাওয়ায় আমরা দুজন মিলে বাড়ির জন্য রওনা দিই। তারপর বাড়িতে ফিরে দেখি আমার জন্য মুড়ি খাবার করে রেখেছে। তারপর স্নান করে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়ি গরু ছাগল চরাতে। আজকে বনে গিয়ে একটা আলাদা পরিবেশ পেলাম। গাছের ছায়া, পাখির ডাক আর হাওয়ার শব্দ মিলে যেন মনটা শান্ত হয়ে গেল। আপনারা দেখুন এই মনোরম পরিবেশ, আর আমার এক হাতে ফোন আর এক হাতে গরুর পাগা থাকায় আমি অতটা ভালো দেখাতে পারছি না, কিন্তু আপনাদের একটু পরে দেখাচ্ছি। আপনারাই বলুন এই প্রাকৃতিক পরিবেশকে 100-র মধ্যে কত দেবেন? কমেন্ট করে বলো সবাই। আর এই ভিউটি একবার দেখুন সবাই। আমি খেলাধুলোকে একটু বেশিই পছন্দ করি, তাই প্রত্যেক দিন আমি মাঠে খেলতে যাই। আর মাঠে খেলতে যাওয়ায় আমি খুব আনন্দ পাই, তাই প্রত্যেক দিন বিকেলে আবার মাঠে খেলতে যাই। একটু শরীরচর্চার বন্ধুদের সঙ্গে হাসি মজা ঠাট্টা করি। গ্রামের এই খেলাধুলা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলো প্রত্যেক ছেলেদেরই করা দরকার, কারণ খেলাধুলোর মধ্যে দিয়েই মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি পায়। তাই আপনারাও আমার মতো প্রতিনিয়ত খেলাধুলো করবেন। দিন শেষে খাওয়া দাওয়া সেরে রাত্রি 9টার সময় ঘুমোতে যাই। তারপর আমি আমার ভিডিওটি এখানে শেষ করি। তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও, আর এমন আরও গ্রামের গল্প দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।